নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আপনাদের আশা করি ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমি মঙ্গলবার, দেখুন কোথায় যাচ্ছি, কি পুজো দিতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার আগে আমি সকালবেলায় সব কাজ সেরে চা করেছি, বাড়ির সবাইকে চা দেব। আর এই দেখুন বিস্কুট প্যাকেটটা খুললাম। এই বিস্কুট প্যাকেটটা দেখুন কোম্পানি কিভাবে জনগণকে ঠকাচ্ছে। দেখুন জনগণের অনেক কষ্টের পয়সা, তারা সারাদিন কাজ করলে তবে যাই একটু পয়সা ইনকাম করে। তো গরিব মানুষদেরকে এভাবে ঠকানো কোম্পানির কিন্তু কোনো মতে উচিত নয়। তো দেখুন বন্ধুরা, এটা বিস্কুটটা আমি খুলে নিলাম, তারপরে খেয়াল করলাম দেখুন এই বিস্কুটটা বিশ ফার্ম কোম্পানি, কিন্তু এডফিট থিন অ্যারারুট বিশ ফার্ম। তো দেখুন এখানে লেখা আছে 40 টাকা দাম আর 300 গ্রাম, কিন্তু আমি আমাদের কম্পিউটার ওজন থেকে ওজন করে দেখলাম এখানে হচ্ছে 284 গ্রাম। দেখুন তাহলে কিভাবে ঠকাচ্ছে। আপনারাও যদি কেউ এই বিস্কুটটা কিনে থাকেন তো একবার ওজন করে দেখে নেবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। তো এভাবে কোম্পানির কিন্তু ঠকানো মানুষকে উচিত নয়, কারণ ন্যায্য পয়সা দিচ্ছে তারা, ন্যায্য জিনিস দেওয়াই উচিত। তো এখন জনগণ অতটা খেয়াল করে দেখে না। তো আমার হঠাৎ করে চোখে পড়লো, তাই আমি কম্পিউটার ওজন করে দেখে নিলাম। তো ওজনটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তো আমার অতটা খেয়াল ছিল না। তো অন্য দিন আরেকদিন দেখাবো ওজনটা। তো দেখুন একটা এত নামি দামি কোম্পানি, সবাই জানে এর নাম ডাক, তার জন্যই কি এভাবে ঠকাচ্ছে মানুষকে জানি না। তবে এটা করা একদমই উচিত হয়নি। তো আপনারা কি বলতে চাইছেন, আমার কথাটার সাথে শেয়ার করতে চাইছেন কি না। তো যাই হোক, আমি এখন পুজো দিতে যাব, মঙ্গলবার অমাবস্যা পুজো। আর চান সেরে নিয়েছি। দেখুন তো আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আর এদিকে দেখুন আষাঢ় মাস, তো বৃষ্টি নেমেও গেছে, কম কম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ুক যাই পড়ুক, আজ অমাবস্যা, তাই আমাকে পুজো দিতে যেতেই হবে। তো আমি ওখানে মাঝে মধ্যেই যাই। এর আগেও আমি একবার মনে হয় ভিডিওতে দিয়েছি যেখানে যাই, তো আজকে আবারও আমি দিচ্ছি। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন, সবার প্রথমে আমার এই ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, আমাদের গ্রামের রাস্তা দেখুন, পুরো রাস্তাটা আমি দেখাতে পারছি না। দেখুন এই দেখুন জল পড়ছে, আর আমি বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো অনেকটাই যেতে হয়। তো দেখুন অবশেষে মন্দিরে আমি পৌঁছে গেছি। তো দেখুন এখানে দুটো দিদি এসেছে, তো ওরা আগে এসে গেছে, তো আমি এখন পৌঁছালাম। তো ভিডিওটি তাই তুলে ধরলাম। এখানে এই মা কালী এতই জাগ্রত, মায়ের স্বপ্ন দেওয়া ঠাকুর। এখানে যে যা মানত করে তার মানত মা ঠিক পূরণ করে। যদি এখনও কারো কোনো বন্ধুর কোনো অসম্পূর্ণ হয়ে থাকে কোনো আশাতে, তাহলে চলে আসুন এখানে। আর এখানে মায়ের কাছে মানত করুন, মা ঠিক তার আশা পূরণ করবে। তো আমি এখানে মাঝে মধ্যে পুজো দিতে আসি। তো দেখুন মা পুজোয় বসে গেছে। মায়ের স্বপ্ন দেওয়া ঠাকুর, এখানে কোনো পুরোহিত পুজো করে না। তো আমি এখানে মাঝে মধ্যে এসে পূজা দিয়ে চলে যাই। তো দেখুন বন্ধুরা, মা পুজোয় বসে গেছে, পুজো করছে। এখানে যে পুজো দিতে আসবে তার চোখ মুখ দেখে মা বলে দিতে পারবে তার কি হবে কি হবে না, সমস্ত কিছু মা দেখতে পায়। মাকে এতটাই মা ভর করে। তো এখানে যখন মা পুজোয় বসে তখন একটু চুপচাপ সবাই থাকতে বলে। আর দেখুন পুজো হয়ে গেছে, তো বাড়ি যাব। দেখুন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো বাড়ি যাব কোথায়, রাস্তাঘাট দেখুন পুরো একবারে ডুবে যাচ্ছে। তো একটু বৃষ্টিটা থেমে যাক, তারপরে বাড়ি যাব। পুজো হয়ে গেছে। এখানে মায়ের কোনো পুষ্পাঞ্জলি হয় না, এখানে শুধু প্রসাদ বাতাসা নিয়ে আসতে হয়, বাতাসাই প্রসাদ। তো দেখুন বন্ধুরা, এইভাবে জলে ভিজতে ভিজতে আমি বাড়ি চলে এলাম। আর বাড়ির যারা আছে অতিথি, তাদের জন্য দেখুন আমি খিচুড়ি, আলু ভাজা
আর তিল ভাজা, আম পাকা ও পাঁপড় ভাজা এগুলো আমি করে দিয়ে গেছিলাম, কারণ যদি দেরি হয় তাহলে এসে আর খাবার করতে হবে না। তাহলে ওদের খাবার করে দিয়ে গেছিলাম, আমারও তার সাথে খাবার করে দিয়ে গেছি, কারণ আমাবস্যা আমি আজ ভাত মুড়ি কিছুই খাই না। এজন্য আমি দেখুন আটার গোলা রুটি করে দিয়ে গেছিলাম। এ দেখুন থালাতে এখন নিয়ে নিচ্ছি। এখন আমি আগে খাবো, তারপরে ওদেরকে দেবো, কারণ আমি সকাল থেকে উপোস দিয়ে আছি এজন্য। তো আমি আগে খাওয়া দাওয়া করে নিই। তো আজকের আমার এই ভ্লগ ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আবারও নিত্য নতুন ভ্লগ ভিডিও পেতে। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। তুইটা